শয়তান কি দুশ্মন? শয়তান বন্ধু না দুশ্মন? শয়তান আমাদের দুশ্মন, ঠিক না? শয়তান কি কখনো চায় আমরা জান্নাতে যাই? শয়তান কি চায় আমরা জান্নাতে যাই? শয়তান কি কখনো চায় যে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করি? চায়? শয়তান সব সময় আমাদের পেছনে লেগে রয়েছে। শয়তানের ওয়াদা, শয়তানকে যখন আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা দিলেন, মারদুদ বললেন, যখন গাদ্দারি করেছিল আল্লাহর সাথে, অহংকার করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা দিয়েছেন, বলেছেন মারদুদ, তুই বিতাড়িত। কি অহংকার করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমকে সিজদা করো, সকল ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রত্যেক ফেরেশতারাই সিজদা করলো, একমাত্র অহংকার বশত সিজদা করলো না। কে? অস্বীকার করলো শয়তান। কে? শয়তান। পরিশেষে কাফের হিসাবে গণ্য। শয়তান তখন থেকে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ, যে আদমের কারণে আমার সকল আমলগুলো বরবাদ হয়ে গেল, আমার সকল আমলগুলি পণ্ড হয়ে গেল, আমি দেখে নেব আদম সন্তান কিভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করে। আমি তার সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সর্বদিক থেকে তাকে কি করব? আমি প্ররোচনা দেব, তাকে ওয়াসওয়াসা দেব, কিভাবে জান্নাতে যায় আমি চেয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামীর জন্য সৃষ্টি করেছে, তার ইবাদতের জন্য, দাসত্বের জন্য। আমরা কিভাবে চলবো তার দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে দিয়েছেন। তারপরও শয়তান যেহেতু আমাদের দুশমন, মাঝে মাঝে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেলি, গুনার কাজ করে ফেলি, ঠিক না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন তারা জান্নাতে ছিল তখন তারা কুমন্ত্রণা দিয়েছিল, ঠিক না? আমরা তো জানি উল্টা কি দিয়েছে, উল্টাটা। তারপরে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের ফাঁদে পড়ে গেছেন, ঠিক না? বলেন না? শয়তানের প্ররোচনায় পড়ে গেল। আমরা আদম সন্তান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথ পালন করতে পারি না। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো লঙ্ঘন হয়ে যায়, যথাযথ পালন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমাদের একটা সুযোগ রেখে দিয়েছেন, বান্দা তোর যদি গুনাহ হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের তামায় পড়ে যখন গুনাহ করে ফেলোস, আমার কাছে তাওবা কর, আমার কাছে অনুশোচনা কর, অনুতপ্ত হও, আমার কাছে লজ্জিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী, নাম হচ্ছে সালাবা আল আনসারী। আরেকজন সাহাবী হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান